দর্শক, মুভি বাংলা টেলিভিশনে স্বাগতম। আপনাদেরকে জানিয়ে রাখি নিউজের শুরুতেই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একজন দাঁড়িয়ে আছে, রাব্বি। সে দিনাজপুর জেলা পর্যায়ে মানে গত 2 বছর ধরে যে সেই দড়ি খেলাতে চ্যাম্পিয়ন হয়ে আসতেছে। আমরা সাধারণত জেনে রাখি জানি যে আসলে মেয়েরাই এই দড়ি খেলে, কিন্তু না, তার পরবর্তীতে এই ছেলেরাও মানে এই দড়ি খেলাতে যে এতটা আগ্রহী, সে ছোট থেকেই প্রায় এই দড়ি খেলার মানে প্র্যাকটিস করে আসতেছে। সে দিনাজপুরে গত 24 এবং 25 এই 2 সালে সে মানে চ্যাম্পিয়ন হয়েছে। এই হতদরিদ্র ফ্যামিলি থেকে এই রাব্বি উঠে এসেছে এই দড়ি খেলার মাধ্যমে সকলের মানে মন জয় করে। আজকে এই দিনাজপুরের হিলি সীমান্তে ঘেঁষা এই মোংলাতে দেখা যাচ্ছে তার বাসা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হতদরিদ্রর যে ফ্যামিলির এই ছেলেটা রাব্বি, সে দড়ি খেলায় এত প্রতিভা। সে মিনিটে প্রায় 227 থেকে 250 বার সে আপ ডাউন করতে পারে এই খেলাতেই। এইভাবে সে দিনাজপুরে 2বার চ্যাম্পিয়ন হয়েছে এবং গতকালকে রংপুরে সে খেলাতে গিয়েছিল, সেখানে তৃতীয় স্থান। তার পায়ের একটু সমস্যা থাকার কারণে তৃতীয় স্থান লাভ করেছে। আমরা এখন কথা বলবো তার মার সাথে, আসলে এই খেলাটা সে কতদিন ধরে খেলে এবং তার আগ্রহ কেমন আমাদেরকে একটু জানাবেন। সে কয়বার বিজয়ী হয়েছে? আসলে ওই যখন হলো মানে প্রাইমারি লেভেলে ক্লাস 3-তে পড়ে তখন থেকে ওর একটা খেলা, মানে প্রতিটা খেলায় খেলতে ওর আগ্রহী বেশি। তবে এটা খেলতো মাঝে মাঝে, আমি ওকে নিষেধ করতাম যে বা এটা মেয়েদের খেলা, এটা তুমি খেলো না, তুমি অন্য কিছু খেলো। তখন ওই আমাকে মানে এড়িয়ে চলে লুকে লুকে খেলে এইভাবে। এত যে ও খেলা খেলতো আমি জানতাম না। এখন ক্লাস 5 পাস করে মাদ্রাসায় এলো, তখন ওর স্যার বললো যে তুমি কি রশি খেলতে পারো, কেউ পারে নাকি? তখন আপনি হ্যাঁ আমি পারি। এই পর্যায়ে তখন আবার ওখানে খেলাধুলায় নিয়ে মাধ্যমে থানায় নিয়ে গেল। থানায় যাই ওখানে ফার্স্ট হবিটাও আমি ভাবি না যে অতটা তো ওই আমি দেখি না, আমার ভয়তে ওই দড়ি খেলে না যে এটা মেয়ে মানুষের খেলা, এই কথা বলেছি। আর লোকে নানা জনা নানা কথা বলে। তারপরে তখন দেখলাম যে থানা পর্যায়ে ভালো খেললো। আবার ওখানেও মানে এক কথা জাস্ট যে যখন ওখানে ফার্স্ট হয় তারপরে আমাকে জানানো হয় যে ফার্স্ট হয়েছে। আমি বিশ্বাসই করি না যে ওই ফার্স্ট হবে। এরপর ওই থানা দিনাজপুর তখন সব আমি মানে পাঠাতে চাই না, যখন বলে যে আপনাদের একে যেতে হবে, তো বাচ্চারা আর কি মানে না। বাচ্চা বলে আমি যাবোই, যত কিছুতে আমি খেলবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাব্বি 8ম শ্রেণীর ছাত্র। সে 52তম স্কুল সার্টিফিকেট সে মানে এই দড়ি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুরে, এবং 25 সালেও সে 53তম খেলাতেও সে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এখন কথা বলবো সেই খেলোয়াড় যে ছোট থেকেই তার এই উদ্দেশ্য ছিল পড়ালেখার পাশাপাশি এই দড়ি খেলা। আমরা এখন সেই রাব্বির সাথে কথা বলবো। আমাদেরকে একটু জানাবে যে এই খেলার মানে আনন্দ, মানে এই যে খেলার প্র্যাকটিসটা কিভাবে শুরু হলো, প্রথম থেকে কার মাধ্যমে? আমি প্রথমে আমার বোনদের থেকে শিখছি, তারা খেলতেছিল। আমি একদিন বলছি আপু আমাদের শিখাবে একটু, আর বলছি তুমি পারবা না, সেজন্য আমি লুকে লুকে মায়ের ভয়ে খেলতেছিলাম। এভাবে খেলতে খেলতে স্কুল পর্যায়ে গিয়ে স্যার বলছে তুমি কি রোজ খেলতে পারো? আমি বললাম হ্যাঁ আমি রোজ খেলতে পারি। থানা পর্যায়ে 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছি এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি। স্যার বলতেছে তুমি কি বিভাগে যাবা? বলছে নিজস্ব ভাড়া দিয়ে যাবো। সেজন্য আমি বলছি না থাক, প্রথমবার যাব না। 2025 সালে থানা পর্যায়ে ফার্স্ট হয়েছি এবং জেলা পর্যায়ে ফার্স্ট হয়েছি। কাল 18 তারিখে কালকে আমি রংপুর খেলে আসছি। মানে আমার পায়ে আঘাত লাগার কারণে আমি চেষ্টা করেছি কিন্তু হতে পারিনি। অল্প কিছু পয়েন্টের জন্য আমি হতে পারিনি। আমার আর্থিক জন্য আমি বুট জুতা কিনতে পারিনি ভালো, সেজন্য আমি ভালো মতন খেলতে পারিনি। কিন্তু আমার চেষ্টা যে আমি জাতীয় পর্যায়ে একদিন যাবই, কেননা আমি পড়ালেখা না করলেও আমি খেলাধুলাটা টিকিয়ে রাখতে চাই। আমি যেন বড় একজন খেলোয়াড়ে আপনারা দোয়া করবেন। আমাকে যেন বড় হয়ে সরকারি ভাবে কোনো খেলাধুলার কিছু দেওয়া হয় বা যেন চাকরি দেওয়া হয়, সেই সরকারের কাছে আবেদন করা হচ্ছে। যেন আমি কোনো কিছু করতে পারি, যেন মা বাবাকে এবং আমার একটি দাদা আছে আমাদের কাছে দিয়ে গেছে, আমার বড় বউ ওরা নেয়নি, আমাদেরকে দিয়ে গেছে। আমরা কিভাবে করব? সরকার যদি আমাদেরকে সাহায্য করে তাহলে আমরা অনেক ভালো হতো। আমার আমি যে প্রাইভেট পড়বো সেই পড়ালেখার খরচটা আমার মা দিতে পারে না। আমার মায়ের স্কুলের টাকা দিয়ে আমাদের সংসার চলে, ওই টাকা দিয়ে কি সংসার চলে আপনারাই তো বলতে পারবেন। সরকার ব্রাক স্কুলে চাকরি করে, যদি সরকার আমাদেরকে যদি সাহায্য করে তাহলে অনেক ভালো হতো। বৃষ্টি এলে আমি যে এক জায়গায় বসে পড়বো সেই জায়গাটাও আমাদের নেই। কোথায় নাকি কোথায় গিয়ে আমরা বসে থাকি, বৃষ্টি এলে পড়ালেখা হয় না। প্রাইভেটে যাব, স্কুলে যাব, ওই ভাড়াটাও দিতে পারে না মা।
সেই জন্য আমি বলতেছি সরকার যদি আমাকে কিছু সাহায্য করে তাহলে অনেক ভালো হতো। দর্শক, আপনারা শুনছিলেন সেই রাব্বির কথা। অষ্টম শ্রেণীর একজন ছাত্র, সে অনেক কষ্টের মধ্য দিয়ে মানে জীবনযাপন করে। তার বাবা একজন দিনমজুর, মানে দিন আনে দিন খাওয়া। তার আম্মা একজন ব্র্যাক স্কুলের টিচার, সেই টাকা দিয়ে তাদের এই সংসারটি চলে। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন তার বাড়ির আশপাশটা মানে কেমন একটা পরিবেশ। দ- দর্শকের কাছে আকুল আবেদন, তাকে যদি কোনোভাবে সাহায্য করা যায়, সরকারের কাছে বিনীত নিবেদন যে তার চাওয়া পাওয়া যদি সরকার থেকে তাকে কোনো সাহায্য সহযোগিতা করা হয় তাহলে অনেক উপকৃত হবে। এবং এই রাব্বির এই সেই রাব্বি যে ছোট থেকে এই দড়ি খেলা খেলে আসতেছে, মিনিটে প্রায় 227 থেকে 250 বার সেই দড়ি খেলতে পারে। এবং এই খেলাকে কেন্দ্র করে সে দিনাজপুরে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। এবং গতকালকেও রংপুরে একটা খেলা হয়েছে, সেই খেলাতে সে পায়ের সমস্যা থাকার কারণে তৃতীয় স্থান লাভ করেছে। তে আপনারা জানেন যে হিলি থেকে এই সেই রাব্বি যে দড়ি খেলায় 2বার চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে আমার হিলি থেকে ছিল সর্বশেষ সংবাদ। মকসুদুল মমিন মোয়াজ্জেম, মুভি বাংলা টেলিভিশন, হিলি।